নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন বর্ষাকালে তোমরা ভালো থাকতে পারো। তার কারণ বর্ষায় অনেক মানুষই ভালো থাকে না। তো বর্ষা অনেকের ফেভারিট কাল হলেও অনেকের কাছে এটা একটা অশনি কাল। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে। তো সেটা হলো যে বর্ষাকালে আমি কী কী চারা গাছ লাগিয়েছিলাম আর সেগুলো কত বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে আমার ভীষণই ভালো লাগে। আমি সময় পেলে গাছ লাগাই। এই বর্ষাতেও আমি কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেগুলোকে বাঁচাতে পারিনি ঠিকঠাক যত্নের অভাবে। আর আসলে আমার এই বর্ষাটা তো একটু অন্যরকম, যেহেতু এই বর্ষাকালে আমার সঙ্গে আমার বেটু আছে, ও খুবই ছোট। তো আশা করছি যে পরের বছর বর্ষায় আমি আরও কিছু গাছ লাগাতে পারবো আর আমার ছোট্ট বাগানটাকে আরও সুন্দর করে তুলতে পারবো। বাগানটা একটু মানে আগাছায় ভর্তি আছে। তো আগের বারে আমি আগাছাগুলো মানে প্রেগন্যান্ট অবস্থাতে আগাছাগুলো পরিষ্কার করেছিলাম, বাট এবারে আমার সময়ের অভাবে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে না। তো প্রথম দিকে করেছিলাম সময় করে, বাট এখন আর একদমই হয়ে উঠছে না। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আমি আমার বাগানে নিয়ে যাই আগে। বৃষ্টির জল পেলেই যেমন আমার হাতে লাগানো গাছগুলো বেড়ে ওঠে, তার সঙ্গে মানে আগাছাদের সঙ্গেও বেড়ে ওঠে কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ গাছ। সেই গাছগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখে নাও এই গাছটা, এটা হচ্ছে কেশুর্থে গাছ। তো এটা চারা পড়ে হয়েছে, আমি এটা বসাইনি। ইন্দুলেখা তেল বা শ্যাম্পু প্রস্তুত করতে বনে বনে ঘুরে ঘুরে যে গাছটাকে খুঁজে আনতে হয়, তো সেই গাছটাই আমার বাড়ির দোরগোড়ায় হয়ে আছে। তো এটা প্রত্যেক বছরই হয়, এবছরে একটু বেশি পরিমাণেই হয়েছে। ছোটোবেলায় আমরা ন্যাড়া হলে আমাদের মায়েরা এটা আমাদের মাথায় লাগিয়ে দিত চুল কালো হওয়ার জন্য। তো এরপর চলে আসছি এই গাছটা, এটা হয়তো অনেকেই চেনে। এটা একটা তুলসীর প্রজাতি, এটাকে আমরা বলে থাকি রাম তুলসী। তো আমার এখানে যে যে গাছগুলো আছে, আমার এখানে যে নাম ধরে ডাকা হয় সেইগুলো আমি বলছি। আমি জানি না অন্যান্য জায়গায় গাছগুলোকে কী নামে ডাকা হয়। তো এই গাছটা একটা ছোট্ট চারা আমি বসিয়েছিলাম বিয়ের প্রথম বর্ষাকালে, খুবই ছোট ছিল। আর সেই গাছটা আজকে বড় হয়ে গিয়ে এতগুলো চারা বিছিয়ে দিয়েছে। সর্দি কাশি নিরাময় হোমমেড টোটকা হিসেবে গাছটা আমি লাগিয়েছিলাম। আমার ফ্যামিলির যে কারো যখন সর্দি কাশি হয় তখনই এই গাছটা প্রয়োজন পড়ে। এরপর চলে আসি এই পেয়ারা গাছটা। এই পেয়ারা গাছটা একটা বীজ পড়ে হয়েছিল, মানে রাস্তার উল্টো দিকে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা মানে পাকা পেয়ারা থেকে এই পেয়ারা গাছটা হয়েছিল। তো এটাকে আমি যত্ন করে এত বড় করেছি। পেয়ারা গাছের ঠিক নিচেই আছে এই নিম গাছটা। এটা এমনি হয়েছিল, কিন্তু এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ নিম পাতা আমার খুবই প্রয়োজন পড়ে মাঝে মাঝে, সেই কারণে। তো এই নিম গাছের সাথেই রয়েছে একটা শাক, দেখো এটাকে বলা হয় তেলাকুচে শাক। এর ফলগুলো মানে পেকে গেলে লাল লাল রঙের হয়, অনেকে হয়তো চেনো। তো এই শাকটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর এটা একটা লতানের শাক। তো আমাদের বাড়িতে রান্না করা হয়, তো সেই জন্য এটাকে আমি যত্ন করে রেখেছি। এরপর দেখে নাও তুলসী। যে কোনো পুজো বা নিত্য পুজো যে গাছটির পাতা ছাড়া একদমই সম্ভব নয়, তো সেটি হলো এটি। তো এটা আমি ছাদে একবার চারা বসিয়েছিলাম, সেখান থেকে মানে ছাদের গাছের চারা পড়ে নিচে গাছ হয়েছিল। আর আমি একবার কৃষ্ণ তুলসীর গাছ আমার এই বাগানে লাগিয়েছিলাম। তো তারপর থেকে আমার বাগানে পুরো তুলসী চারায় ভর্তি। এমনও হয়েছে যে আমাকে সেই তুলসী চারাগুলোকে কেটে ফেলতে হয়েছে, এতটাই তুলসী বন হয়ে গিয়েছিল। তো সেই ছবিটা তোলা থাকলে মনে হয় ভালো হতো, তোমাদের দেখাতে পারতাম। তো এরপর হচ্ছে যে এই জবা গাছটা, এই জবা গাছটা আমি ছোট্ট একটা চারা এনে বসিয়েছিলাম। এটা একটা লাল জবা, আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে, সেই ঠাকুরকে অর্পণ করার জন্য লাল জবা গাছটা আমি বসিয়েছিলাম, নইলে ফুল তুলতে অনেকটা দূর যেতে হতো। তো সেই কারণে এটা আমার লাগানো হয়েছে। জবা গাছের পাশেই রয়েছে দুটো শিউলি গাছ, আর এই দুটো শিউলি গাছ আমি দুটো চারা বসিয়েছিলাম, সেখান থেকে এত বড় হয়েছে। আর বাঁ দিকে শিউলি গাছটা তো অলরেডি ফুল দিতে শুরু করেছে, আর এই বছর শরতে ডান দিকেরটা দেয় কিনা দেখা যাক। তো শিউলি গাছের নিচেই রয়েছে আর একটা জবা গাছ, দেখো এটা হচ্ছে থোকা জবা, যেটাকে বলা হয় পঞ্চমুখী জবা গাছ। আর তার পাশেই লাগিয়েছিলাম একটা টগর ফুলের গাছ, আর এই টগর ফুলের গাছটা বর্তমানে শুকিয়ে গেছে। তো এটা আমি ফুলের জন্য মেলে লাগিয়েছিলাম। তো এরপর দেখো আমি কেন আগাছাগুলো কাটি না, তার কারণ হচ্ছে এই শাকটার জন্য। তো এই শাকটা অনেকে বন শাক বলে মনে করে, কিন্তু এটা বন শাক নয়, এটাকে বলা হয় বর্মা শাক, আমরা বর্মা শাক বলি। এই শাকটা আমরা খাই ভাজা, ভীষণই ভালো খেতে। এই শাকগুলো আগাছাদের সাথে এমনভাবে হয়ে আছে, আগাছা পরিষ্কার করতে গেলে এরাও পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য আগাছাটা এখন আর পরিষ্কার করি না। এই ছিল আমার ছোট বাগানে আমার নিজের হাতে লাগানো গাছগুলো। আমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যেমনই পারো চারা গাছ অন্তত বর্ষাকালে একটি হলেও লাগিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ।